আলহামদুলিল্লাহ বিগত কয়েক বছরের মতো এবার আমরা ঈদের দিন সকালবেলা সব ভাইয়েরা একত্র হয়ে বসছি সেমাই খাওয়ার জন্য। আর এই দিক দিয়ে আমাদের পালের বড় ভাই আরিফ ভাই আমাদের সবার জন্য সেমাই বেড়ে দিয়েছিল, আর আমরা সবাই খাইতেছিলাম। নানিও আমাদের সাথে ছিল। এরপরে আমরা বাসার সবাই মিলে বের হয়ে গেছি ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহ যাওয়ার উদ্দেশ্যে। আর আমাদের টার্গেট ছিল প্রথম জামাত ধরার জন্য আর কি, এই কারণে আমরা একটু তাড়াহুড়া করে সবাই তাড়াতাড়ি করে ঈদগার দিকে যেতেছিলাম। আর এই দিক দিয়ে আমরা যেমন যেতেছিলাম তো সারিবদ্ধভাবে অনেক মানুষ যেতেছিল ঈদগাহ বা মসজিদের দিকে ঈদের জামাত আদায় করতে। তো আমরা যেতেছিলাম, সবাই ভিতরে একটা আনন্দ উল্লাস কাজ করতেছিল। আর আমাদের ঈদগাহ পৌঁছতে পৌঁছতে দেরি হয়ে গেছে, কেননা সকালবেলা প্রথম জামাত, তো এই কারণে অনেক সকাল থেকে মানুষ এসে ঈদগাহ পুরো ভরে যায়। তো আমরা রাস্তায় জায়নামাজ বিছিয়ে ঈদের জামাতটা আদায় করছিলাম। আর ঈদের জামাতটা বাসার সবাই একসাথে পড়লে খুব মজা লাগে, কারণ একসাথে সবাই নামাজ শেষে কোলাকুলি করতে পারি, একসাথে কুশল বিনিময় করি, মানে এই জিনিসটাই সবচাইতে বেশি মজার বা আনন্দদায়ক ঈদের দিনের। আর নামাজ পড়ে আসার পরেই সবাই থেকে সালামি আদান প্রদান চলতেছিল। আর এই ধাপ সবচেয়ে বেশি আগায় ছিল মাহাম সবাই থেকে সালামি নিতেছিল। আসসালামু আলাইকুম। নাও ধরো ধরো। কোনটা লাগবো? এটা এটা লাগবো নি, এটা লাগবো, এটা লাগবো, লালটা লাগবো। আর এইখানে মাহাম সালামি আদায়ের ক্ষেত্রে একটু চঞ্চলতা কম দেখাইতেছিল, কারণ ও সকাল সকাল ঘুমের থেকে উঠছে। ও যেহেতু 12টার আগে ঘুমের থেকে ওঠে না, ওর উঠতেছিল সকাল 7টা কি 8টা বাজে, এই কারণে একটু আপসেট। আর আমরা ঈদের দিন সকালটারে মেমোরেবল করে রাখার জন্য কিছু পিকচার ক্রিয়েট করতেছিলাম, যেগুলো নাকি ছিল আমাদের ফ্যামিলি ফটো। আর আমরা পিকচারগুলো যদি ক্রিয়েট করতেছিলাম, কারণ মাহাম ঘুমায় যেতেছিল। ঈদের জন্য এত যাচাই বাছাই করে এতদিন আগের থেকে আউটফিট কিনে রাখছি, তো এগুলো তো পয়রা কিছু পিকচার ক্রিয়েট করতে হবে, ওই কারণে কিছু পিকচার ক্রিয়েট করতেছিলাম। বাসা থেকে বের হয়েছি নানির সাথে দেখা করার জন্য। আর এদিকে এলাকার চিল্লার পার্টি আমার ধরছে, ভাইয়া সালামি কই, তারপর আমি ওকে সালামি দিলাম। ওরাও খুশি, আমিও খুশি। ঈদের দিন আমাদের বাসায় থাকা হয়, বাহির ওরকম বের হওয়া হয় না, কারণ বাসায় সবাই একত্র থাকি, একত্রে আনন্দ করি। শুধু ঈদের দিন এবার মিথির শ্বশুর বাড়ি গেছিলাম। এরপর আর সাথে সাথে আমরা ভাইয়ার শ্বশুর বাড়িও গেছিলাম। আর জলদি করে আমরা বাসায় ব্যাক করতেছিলাম, যেহেতু আমাদের বাসায় লোকজন আসা শুরু করবো আর আমরা সবাই একসাথে চিল করবো। তো বাসায় আইসে আমাদের পুরো চিল একটা ভাব তৈরি হয়ে গেল, যেহেতু বাসায় সবাই একত্রে আইসা পড়ছে। আমরা এখন ছোট রানীর থেকে সালামি নিব। হ্যাঁ ঠিক আছে মাম, নাও টাকা পয়সা নাও। টাকা নিতেছে, দাও 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 মা, দাও দাও দাও। আর এইদিকে সবাই থেকে সালামি কালেকশন করতেছে, সবাই সালামি দিতেছে। বড় হয়েছে তো কি হয়েছে, কিন্তু সালামি কিন্তু কমে নাই। সালামি আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক বাড়ছে। তো এইবারও অনেক টাকা সালামি পেয়েছি সবাই থেকে। টাকাটা কি করবা তুমি? নাও নানি হ্যাঁ লাগে না আমাদের আমরা নিছি আমরা এই রে আমি দিদি, এই আমার সালামি দাও, আমার সালামি দাও। আর এইবার মাহাম ফার্স্ট ব্যবসায়ী হিসাবে পুরো সবাই বাজিমাত করে ফেলাইছে, কেননা ও আমাদের সবাই পিছে ফেলাই দিছে। আমরা হয়তো বা সবাই কম বেশি 10,000 এরকম আর কি প্লাস মাইনাস পাইছি সালামি, কিন্তু ও সবাই থেকে আগায়া প্রায় 16,752 টাকা পাইছে। আর আরও কয়েকজন সালামি দাতা এখনো বাকি আছে, মানে বাকির লিস্টে। তো সবকিছু মিলে ও মনে হয় আরো অনেক টাকা, মানে 20,000 হয়তো বা ক্রস করতে পারে, মানে। আর আমাদের এখানটা সালামি থাইমা গেছে।
আর এইবার মৃদুল অসুস্থ হওয়ার কারণে আমরা ঈদের দিন একটু মজা কম করছি আর গ্রুপ পিকচার ওরকমভাবে তুলতে পারি নাই। আর এইভাবে আমরা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ঈদটা পালন করছি। এত পরিমাণ মানে পুকুর, আমার এক পুকুর, এখানে আমার 3-4টা পুকুর। দুলাভাই এতগুলো, আমার দুলাভাই ছিল একটা, দুলাভাই ভাই অনেকগুলো হয়েছে, বই শালিকা অনেকগুলো হয়েছে। তো এইটা হচ্ছে গিয়া ওই কি বলে বিয়ের পরে প্রথম ঈদের সবচেয়ে বড় পাওনা আমি বলবো। টাকা পয়সা এটা তো ম্যাটেরিয়ালিস্টিক জিনিস, এটা যদি সমস্যা না। তুমি জানো না সে মার্কেটিং এ এক্সপার্ট। সো ম্যাটেরিয়ালিস্টিক হচ্ছে গিয়া, আমি হচ্ছে কি ডিভাইন জিনিস হচ্ছে বিশ্বাসী। তুমি কইবা জানা কেমন পার্সেন্টেজ দিবা, বিশ্বাসী না তো এই জন্য বলে আমি টাকা পয়সা করি না। মানে বলে না টাকা পয়সা হাতের ময়লা, ময়লা কি মানুষ বলে, ময়লা বলে না তো এই জন্য ময়লা বেলা আমি করি না। খালি কাজে দিয়ে আমি ময়লা বানাতে চাই না। ঠিক আছে, আমি কেমন দিলা ভাই, ধন্যবাদ। রানী ভাই আপনি যে বাসায় আসলেন, আমরা সারাদিন এই যে ঈদের যে একটা অনুভূতিটা আপনি আমাদের কাছে একটু প্রকাশ করেন। প্রথমে মহান আল্লাহ তাআলারে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা ঈমানের সাথে দুনিয়াতে রাখছে, সবাই আপনজন প্রিয়জন নিয়ে সবাই সাথে ঈদ করতে পেরে আরো খুশি। আল্লাহর কাছে শুকরিয়া, আমিন। আর আমি আপনার জন্য দোয়া করি, আপনার মাথাটা চুলে একটা কি হবে বেড়া, এই জায়গায় মিনিমাম 500 চুল বেড়াই। না না, আপনি তো ঠিক ভাই টাকা দিবেন তাহলে 24 টাকা দোকান দিতে বেশি হবে। কেউ দেখতে ওই দিক থেকে দুলা ভাই বলেন আপনার অনুভূতি। আমার অনুভূতি খুবই ভালো, সবাই নিয়ে করতেছি অনেক আনন্দ। কালেকশন নাই আমার আরো। এত এত বড় মিস কথা কেমনে কইলেন, এত বড় মিস কথা কেমনে কইলেন? সবাই তো কালেকশন করছে, পাইও আবার ঈদ কালেকশন নাই। না অন্তরি বাইক তো দুলাভাই তো হয় না, দুলাভাই হইলে বুঝবো যে হচ্ছে কালেকশন হয় দোকান দেখতে হয় না দুলাভাই। তাহলে আপনার সারা দেখানো রাখছেন বানাই